যে দিন ইসলামকে নিয়ে এসেছিলেন, তিনি শান্তির বাণী সারা বিশ্বে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাই যুগে যুগে নবী এসেছেন, কিন্তু আলিমী নবী, বিশ্ব নবী, আরবি নবী, আজবি নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমে লূত, কওমে সমুদ, কওমে বনি ইসরাইল, কওমে হুদ, এক ওয়াক্ত মে কই নবী, কতগুলো নবীকে আল্লাহ তাআলা একভাবে বানিয়েছিলেন। সম্প্রদায়, গোত্র, কবিলা, জাতি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমী নবী। इसलिए सवाल जो कबरेर मध्य হবে তিনটে सवाल। रज़ीतु बिल्लाहि रब्बा अबिल इस्लाम दीना नबी मोहम्मद नबी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। आप नबी भी थे, रसूल भी थे, এখানেই পার্থক্য আছে। রিসালাত, অর্ডার অফ অলমাইটি, আল্লাহর যে অর্ডার সেটা হচ্ছে পবিত্র কোরআন, আখরি আসমানি কিতাব। The last messenger of Muhammad sallallahu alaihi wasallam। কিন্তু আমরা যে দিনকে নিয়ে আমরা চলছি, আমরা নিজের দিনকে আমরা বিকৃতি করে, যে দিন আপনার তরিকা সে নিজের ইচ্ছা মতো দিনকে আমি অ্যাপ্লাই করছি, যার জন্য আমার ফর্মুলা হচ্ছে কিন্তু অঙ্ক মিলছে না। নামাজ, কোরআনের মুকদ্দাসের কোরআনে কারীমের আয়াত ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমার কাছে যখন সমস্যার সম্মুখীন হও তুমি, আগে তুমি নামাজের মধ্যে না, আগে তুমি সবরের মধ্যে জমে যাও। সবর, নামাজকে আগে দেয়নি আল্লাহ তাআলা, ডিসিপ্লিন শিখিয়েছে এখানে, বাদ মে ইবাদত। এই জন্য বারবার আমি ব্যাখ্যা করি, আলোচনার মধ্যে আনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে 43 কম বেশ বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। इससे पहले आप क्या किए थे? এর আগে তিনি কি করেছিলেন? সাদিকুল আমিন, আমানতদার ছিলেন, সত্যবাদী ছিলেন। মক্কা থেকে মদিনা যখন যাচ্ছেন, হিজরতের হুকুম হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার জায়গায় ঘুমাবে, আর এই আমানতগুলো আছে দেখো আমার কাছে রেখেছিলে, আগামীকাল সকালে তুমি এই আমানতগুলো তাদের হাওয়ালা করে দেবে। এখনো পর্যন্ত দিন ইসলাম তিনার কাছে আল্লাহ পাক দেননি কম, তারা আমানত রেখে যাচ্ছে নবীর কাছে। এখন তিনি মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি কখনো, আগে আদর্শ বিহেভিয়ার্স অনেক পরে দিন এসেছে, পহলে দিন নেই, পহলে দাওয়াত। নিজের আখলাককে পেশ করেছে, বিহেভিয়ার্সকে তিনি তিনার সামনে সারা বিশ্ববাসীর কাছে তিনি আহ্বান করে নিজেকে জানিয়েছেন। इबादत ये अल्लाह की जिम्मेदारी है, लेकिन बिहेवियर्स ये हमारा सकलेर जन्य आछे। कियामतेर दिन निये आदालत, एडमिशन से कथा आसছে যে একটু কথাটা গুছিয়ে বলবেন। দিন তো গুছানোই আছে, সহজ ও সরল এই দিনের সিরাতুল মুস্তাকিম, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যারা সাফল্য হয়ে গেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, যে গুমরাহ হয়ে গেছে যাকে তুমি হেদায়েত করেছো সেই পথে আমাদের করো না। এখানে তো সোজা কথা আছে। আমি নিজেকে যত দিনদার করি না কেন, अगर अखलाक सही नहीं रहा, बिहेवियर्स, तो কিয়ামতের যে আদালত আছে আল্লাহর কাছে, সেই আদালতে আমি জড়িয়ে যাব। নামাজ, রোজা, হজ, যাকাত, কম বেশ এ আল্লাহর ইখতিয়ারে আছে। আমি যদি ভাই আমার ইবাদতের নামাজের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব, নেভার। আল্লাহর মেহেরবানির দ্বারাই আমরা জান্নাতে যেতে পারব। আমার নামাজ কি আমি নিজে জানি, কিন্তু আখলাক, গুড বিহেভিয়ার্স, মানুষের খাওয়া পড়া মনে থাকবে না, মানুষের সাথে যে ব্যবহার এটাই তার দিলের মধ্যে রেখাপাত করে।
তাই জন্য খুব প্রচলিত কথায় লেখা থাকে বাসে, ট্রামে, বিভিন্ন জায়গায় আপনার ব্যবহারেই আপনার পরিচয়। ইসলাম তো শান্তির বাণী দিয়ে গেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দ্বারা অনুপ্রাণিত করে গেছেন। চলে যাচ্ছে, সবাই পালাচ্ছে, ভাই কোথায়? বলে একজন জাদুগির এসেছে, মোহাম্মদ তার নাম আছে। ও বুড়ি মা নিজের সামান নিয়ে যেতে পারছেন না, আখলাক পেশ করছে, দাও মা দাও দাও, আমি পৌঁছে দিই তোমাকে। হ্যাঁ বাবা চলো চলো চলো, গন্তব্যস্থলে নিয়ে যেতে রাখছেন। বাবা তোমার নামটা বলো, বাবা এত নেক, এত আদর্শ, এত সুন্দর চেহারা, তোমার নামটা বলো বাবা। বলে এই যার জন্য পালাচ্ছেন আমি সে মোহাম্মদ। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, পড়ো আমাকে কলমা, তুমি উপযুক্ত নবী হবার আছো। কি বিরিয়ানি খাওয়াইছিলেন ওনাকে? কি আখলাককে পেশ করেছিলেন, বিহেভিয়ার্স। আমাদের আজকে যে অ্যাক্টিভিটিস আছে, আদর্শ যে আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত করে গেছিলেন, আমাদের জীবন থেকে বিকৃতি হয়ে গেছে তা। যার জন্য আজকে মাজমা বাইরের যে আমাকে দেখছে আর কিতাবকে দেখছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীকে দেখছে আর আমাকে দেখছে, মিলছে না। বাইরের যে পরিবেশ, আজকে এনভায়রনমেন্ট যে পরিস্থিতি, এর জন্য আমি দায়ী, ভাই দায়ী হুম, আমি নিজে জিম্মেদার, আমি আমার আখলাককে পেশ করিনি। কেউ আল্লাহ পাক আর সাফকে প্রচণ্ড পছন্দ করেন। আল্লাহ পাক এবং সাফ দুটো আছে, পাক আর সাফ। কাপড় আপনার তালি লাগানো আছে, সুন্দর পরিষ্কার হতে হবে। দুটোর মধ্যে আসমান জমিন ডিফারেন্স, মিনিং দ্য টু মাচ ডিফারেন্স। 7 খানা পাইবেন লাগা আছে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরুল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, 7 লাখ মুরব্বা মিল পর্যন্ত তিনি চালিয়েছেন। ইনার খিলাফত, হেদায়েত, রহমত, বরকত, অনেক ব্যাখ্যা আছে। কিন্তু 7 খানা পেবেন, জুম্মার দিনে দেরি হচ্ছে কেন? একটা চামড়ার তালি লাগানো হচ্ছে, শুকাতে দেরি হচ্ছে। এই যে আজকাল যে ভাতা দেওয়া হয়, এসব শরীয়ত থেকে এসেছে, সব নকল করা আছে, আমরা তো জানি না। আমিরুল মুমিনিনের একটা ভাতা নির্ধারণ ছিল, সবাই মিলে বসে একটা নির্ধারণ করা হতো যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, আপনার একটা ভাতা হবে, ওই ভাতাতেই রহমত বরকতের সাথে চলতেন। আমরা দিন ইসলামকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, জুমাকে একটা নিয়ে এসেছি, এটাই দিন। হ্যাঁ, রমজানকে ভাবছি এটাই দিন, হজকে ভাবছি এটা দিন। ইসলামের পঞ্চভীতের এক একটা আরকান, লেকিন 24 আওয়ার্স নিদ্রা থেকে নিয়ে নিদ্রায় যাওয়া পর্যন্ত 24 ঘন্টা যে আমার জীবনের অ্যাক্টিভিটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রাণিত দ্বারা আমার জীবনকে আমি ইউটিলাইজ করব, এটার নামই দিন। দিন তো এক আমল হয়, নামাজ একটা সময় আমল এসে গেলাম, কিন্তু বাকি সময় 24 ঘন্টায় আপনি নামাজের সময়কে বাদ দিয়ে বাকি সময় কি করবেন? আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ওখানেও দিন আছেন। আপনি স্টুডেন্ট, ওখানেও দিন। আপনি ব্যবসা করছেন, আপনি কর্মচারী, ওখানেও দিন আছে। আপনি স্ত্রী, পুত্র, পরিবারের সাথে আছেন, ওখানেও দিন আছেন। পরিবারের জন্য হালাল রুজি অন্বেষণ করাও, এটাও দিন। সদকায়ে জারিয়া, যতগুলো পশম আপনার শরীরের থেকে, মানে আপনার যে শরীরের ঘাম ঝরবে, ঘামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারাজুতে তোলা হবে, বলি সুবহানাল্লাহ। জি, হালাল রুজি অন্বেষণ করার জন্য 3টে জিনিস জীবনের মধ্যে রেখে দিই, বরকতই বরকত। হালাল রুজির জন্য অন্বেষণ করতে হবে, হালাল। 7th জেনারেশনকে আল্লাহ তাআলা রহমত বরকতের সাথে চালাবে, হালাল রিজকের দ্বারা। নিজের পরিবার পরিজনদের মধ্যে, পরিচিতির মধ্যে যারা অভাবী আছে, দিনদার আছে, তাদেরকে তালাশ করে তাদের কাছে গিয়ে সৎকার করে। আমার দিয়ে না নিতে চায়, কাউকে ঘুরিয়ে তাদের দিয়ে, যার থেকে ওর সম্পর্ক আছে। ডাক্তার, কবিরাজ আপনার পয়সাকে আল্লাহ খাওয়াবে না, সঠিক জায়গায় ইউটিলাইজ করবে। নাম্বার 3, দস্তরখানকে ওসি করুন, ওসি आशुक मेहमान नियत करुन। যখন মেহমান जिस घर में आते हैं वो रहमत और बरकत लेके आते हैं। হাদিস রাবি আছে, যে ঘরে মেহমান আসছে আপনার সেই ঘরে খাবারের পরিবর্তে মেনু চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? খাবারের মেনু চেঞ্জ হয়ে যায় না? রহমত বরকত নিয়ে আসলো। আপনি সাধারণ খানা রান্না করতেন, সেদিনকে আপনার চেঞ্জ হয়ে গেল খাবারের আইটেম। ये रहमत क्या है? हर आदमी अपने मुकद्दर से खाते, कोई खिलाने वाला नहीं है। हर आदमी, প্রত্যেক মানুষ আপনার অন্ন কেটে ওকে দেবেন। আল্লাহ পাক ওয়ারাউল ওয়ারা,
আলা কুল্লি শাইইন কাদির, আপনার রুজি আপনার ফিক্স আছে, তার রুজি তার, কাউকে কেটে কাউকে দেওয়া হয় না। ওই জন্য যে ব্যক্তিরা অন্তরে বিন্দু মাত্র রায়কা শস্যের দানাকেও যদি অনুবীক্ষণ থেকে যদি আরো ছোট করা যায়, যে বাড়িতে ভেন্টিলেশন থেকে রে আসে, রে সূর্যের আলো প্রত্যেকেও যদি ছোট, অন্তরে যদি বিন্দু মাত্র কিন্তু থাকে, যে এই ব্যক্তিটা এত উন্নতি করছে, साइकिल जो तो बाइक नहीं लो, बाइक थे गाड़ी नहीं दी लो, वो अपने मुकद्दर से मिल रहा है, लेकिन आपका ये सोचने में अल्लाह ताला आपका दुआ कबूल नहीं करेंगे। যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে বিন্দু মাত্র, কেন এই অন্তরে আল্লাহ বিরাজ করেন, আল্লাহ মহান, আল্লাহ পাক এবং সাফকে পছন্দ করেন। এই অন্তরে যদি বিন্দু মাত্র রিয়া থাকে, কিনা থাকে, অপরের জন্য জেলেস থাকে, সে সাফল্য হবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাণী যে তুমি অপর ব্যক্তির জন্য, মানে যে ইসলামের মধ্যে আসেনি কো, তার প্রতি তোমার মনের মধ্যে যেন কিন্তু মাত্র কিন্তু বোধ না থাকে, না জানে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে তোমার থেকেও বেশি আমেল এবং আমেলওয়ালা এবং ক্লাসওয়ালা এবং আল্লাহর নেক বান্দা বান্দির মতো হয়ে যাবে। হযরত হিন্দা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দা ওকে আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজা চিবিয়েছিলেন, চাচা জানেন হযরত হামজা। যারা গেছেন উমরা হজে দেখেছেন, ওদের ময়দানের পাশেই 70 জন সাহাবীর কবর আছে, ঘেরা আছে। আল্লাহ তাআলা তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছেন। বিন্দু মাত্র সরিষার দানা থেকেও যদি কিছু ছোট করা যায়, অন্তরের মধ্যে কিনা রাখা যাবে না। প্রত্যেকের জন্য ওয়াসি দিলকে ব্রাইটনেস রাখতে হবে, আলোকময় রাখতে হবে। তখন দোয়া চাইবেন না, এ হার্ট অ্যাটাক কেন হচ্ছে, এই জন্য তো ব্লকেজ হয়ে যাচ্ছে আমাদের। আগেকার 80, 90, 100 বছরের যুবক বেঁচে আছেন, কমবেশ আব্বাজান 100 থেকে কিছু কম হওয়ার আগে কোনোদিন হার্ট অ্যাটাক বলে শুনিনি আব্বাজান। 94 বছর বয়সেও দেখেছি চশমা ছাড়া লিখছেন। আমাদের অন্তরের মধ্যে গ্লামিমা ভরে গেছেন। এই জন্য বলছে যে যেমন মরিচা ধরে যায় লোহার মধ্যে, অন্তরের মধ্যে মরিচা ধরে যাচ্ছে। আমাদের কল্পকে পরিষ্কার করতে হবে, যে মौत को कसरत से याद करो, क्योंकि মৃত্যুকে বলে মানুষ লোক খালি মौतेর কথা বলে। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, হাদিস শোনেনি, মौतेর যন্ত্রণাকে আল্লাহ তাআলা দূর করে দেবে, বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কম সে কম 25 টাইমস মৃত্যুকে ডেলি স্মরণ করতে হবে। তাবুত দেখতে হবে, গিয়ে বলতে হবে এই জানাজা খাট একদিন আমার হবে, শেষ নিয়ে যাবার আমার বাহন হবে। শেষ নিয়ে যাবার বাহন কি? তাবুত। তো কাঁধে করে নিয়ে যাবে আমাকে, আপনাকে, সবাইকে। শেষ যে ট্রাভেলস হবে কাঁধে করে পৌঁছাবে। এক জানাজার ওয়াকিয়া শুনুন, কাল থেকে ফোনে কথা হচ্ছে, বাথরুমে পড়ে গেছে, চোট লেগেছে, রাস্তায় নিয়ে যেতে যেতে ইন্তেকাল করেছে, হাসপাতালে ভর্তি করেছে, আর বাড়ি নিয়ে যায়নি। বলছি কীভাবে মারা গেছেন, কজ অফ ডেথ লিখেছে, নিয়ার অ্যাবাউট 86 থেকে 90 বছর আমার চোখে দেখা, আমি ছোটোবেলায় দেখেছি নাকি গুড়িয়াতে। কাল থেকে আপনার হাসপাতালে পড়ে আছে, পোস্টমর্টম হচ্ছে, এখন মর্গে পড়ে আছে। ফোন করলাম সোলেয়ানা কবরস্থানে, যে ওনার গোসলের ব্যবস্থা ওখানে হবে, মাটি করতে হবে। এই তো মৃত্যু কখন যে কি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ নবী মওতের কষ্ট, বলে হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান হালালান তাইয়্যিবান ওয়া ওয়াসিয়ান শিফাআন মিন কুল্লি দাইন। আবার বলেছে আল্লাহুম্মা বারিক লি ফিল মওত ওয়া ফিমা বাদাল মওত। মৃত্যুর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে, জলার মৃত্যু থেকে, ধসে যাওয়া মৃত্যু থেকে, বিভিন্ন রকমের আছে, আল্লাহ হেফাজত করে ইমানিয়তের সাথে তুমি রাজি খুশি হয়ে আমাদের সেই মৃত্যুটা। বলুন আল্লাহুম্মা আমিন। মौत তো বারহাত, মौत আসবে, কেউ রুখতে পারবে মৃত্যুকে, কিন্তু মौत চেয়ে নিতে হবে আল্লাহর কাছে। ये भी मांगने की चीज़ है जी, যে আল্লাহ তাআলা আমার যতক্ষণ না তুমি রাজি হও, আল্লাহ আমাকে নিয়ে যেও না, তোমার রাজা থেকে আমাকে নিয়ে যাও। 500 ফেরেশতা আসবে। দোস্ত বুজুর্গ, যে কথা যে আজকে আমাদের জীবনের আদর্শ থেকে আমরা সরে গেছি, যার জন্য আসমানি সাহায্য আমাদের সাথে নেই, কোন আসমানি সাহায্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওজুর পানি পড়ে যাচ্ছে মসজিদে নবীতে, দেখো জান্নাতি আসছে। একবার না কবার বললেন, পরপর 3 দিন বলেছেন। আবার ওই সময় চলে আসছেন মাগরিব, দেখো জান্নাতি আসছে, 3 টাইমস লেগে গেলেন জাসুসি করতে। আল্লাহ নবী বলেছেন, ইহা কাইয়াস আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম জান্নাতে আরশের উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, খুব সীমিত সময়, কোনো আমল নেই,
এসার নামাজ পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে, ফজরে আসছে, 3 দিন চাদরের মধ্যে মুড়ি দিয়ে দেখছে, কি আমল করে, তাহাজ্জুদ তো পড়লো না, খুব বড় আমল। একদিন গেল, দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনই তাই, ফজরে গিয়ে আল্লাহ নবীর পেছনে পড়ছে। বলছে, চাচা যান, আমি মিথ্যে করে বলেছিলাম, অনেক বড় বাক্য, আপনার কি আমল আছে, আপনি তো আমার মতোই সেম, আল্লাহ নবী বলেছে জান্নাতি, চলে যাচ্ছে। রুকো রুকো রুকো। আমি যখন রাত্রে নিদ্রায় যাই, অন্তরকে পরিষ্কার করে, সকলকে আমি কী করে দিই বলি, মাফ করে দিই। করবো আমরা ইনশাল্লাহ। অন্তরকে যতক্ষণ না আমরা বিকশিত করছি, ব্রাইটনেস করছি, এই অন্তরে আল্লাহ বিরাজমান হবে না। যতই ইবাদত করি, সবে কাদারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না যে অন্তরের মধ্যে কিনা নিয়ে, মানুষের প্রতি জেলেস নিয়ে, সে যেই হোক, অন্য সম্প্রদায়ের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুকের কথা, সে হুকুক, যে প্রতিবেশীর হককে, যদি আমার পাশে যিনি গায়ের মুসলমান আছে, তার পাশে আরেকটা দরজা আছে, আগে ওই ভাইয়ের আমার দেওয়ালের পাশে যে কাছে আছে, যে সন্নিকটে আছে, তাকে আগে খবর নিতে হবে, তার হক আগে, সে যে সম্প্রদায়ের হোক। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদর্শ দ্বারা অনুপ্রাণিত করে গেছেন। মসজিদে নবীতে কয়দি বাঁধা আছে, কোনো কিছু নেই, বাঁধা আছে, 24 ঘন্টা সারাদিনে আমল দেখে বাড়ি চলে গেলেন। পুরো কাফেলা, পুরো গোত্রকে, নিজের সম্প্রদায়কে নিয়ে চলে আসলেন, 100 250 পুরো কবিলাকে নিয়ে এসে বলে, পড়ো, এই দেখো দিন। মানে তাদের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। দাও দিন তো বয়ানের কাজ নেই গো, দিন তো প্র্যাকটিক্যাল দেখানোর কাজ আছে। এক ব্যক্তিকে সারা জীবন যদি আপনি সুইমিংয়ের বুক পড়িয়ে দেন, বই পড়িয়ে দেন, সাঁতার শিখবে? ড্রাইভিংয়ের বই পড়িয়ে দেন, ড্রাইভিং শিখবে? প্র্যাকটিক্যাল থেকে আমলে যেতে হবে। সাইকেলের পেছনে সিটে বসলে হবে না, সাইকেল চালাতে হবে, পড়বে, উঠবে, সাইকেল। দিন তো প্র্যাকটিক্যাল, আমলের দ্বারা আমাকে করে দেখাতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে এক একটা আমলকে দিনের জীবনে করিয়ে দেখিয়েছেন। তাই আমরা দোস্ত বুজুর্গ সঠিক দিনকে আমরা জানি, জেনে তার উপরে আমল করি। বাইরের এনভায়রনমেন্ট যে চলছে তার উপরে আমরা কর্ণপাত করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনকে আমাদেরকে পরিপূর্ণ দিয়েছেন, সেই দিনের দ্বারা আমরা নিজেকে অনুপ্রাণিত করি, নিজের পরিবেশকে মসজিদমুখী করি। আজকে আমরা বাজারমুখী হয়ে গেছে, মা ও বোনেরা মুসল্লার পাবন্দ হই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই, এবং পুরুষরা মসজিদমুখী হই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতে সাফল্য দান করবেন। আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা আছে। আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক দিনকে জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু